বাঁকুড়ার ইন্দাসে সিজেপি আন্দোলনের অন্যতম মুখ আব্দুল হাফিজের পিতা মোহাম্মদ মাফিককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তাল হয়েছিল করিসুন্ডা গ্রাম। বুধবার পীড়িতের ছেলে ও পরিবারের পাশে এসে দাঁড়ালেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। নওসাদ এদিন প্রশ্ন তোলেন, গ্রামের স্কুলের পরিকাঠামোর উন্নয়ন তো সরকারও চাইছে, আব্দুল হাফিজও চেয়েছিল, তাহলে তার পিতাকে নৃশংসভাবে খুন করা হলো কেন? উল্লেখ্য, করিসুন্ডা গ্রামের যুবক নিজ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দিয়েছিল। গত 13ই আগস্ট গ্রামের প্রাইমারি স্কুলের পরিকাঠামোর উন্নয়নের দাবি তুলে পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যান। ওই দিন রাতেই তাদের বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। আব্দুল হাফিজের পাশাপাশি বাবা মোহাম্মদ মাফিককেও প্রচণ্ড মারধর করা হয়। গত 15ই আগস্ট বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মোহাম্মদ মাফিকের। এরপরে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ে। অভিযোগের তীর স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। এই ঘটনায় সিজেপি, বাম, কংগ্রেস এবং তৃণমূলের প্রতিনিধিরা এসে পরিবারের পাশে দাঁড়ান। বুধবার এলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। নওসাদের হুঁশিয়ারি, একজন অপরাধীও ছাড় পাবে না। আমার ভাই গিয়েছে যে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য। আক্রমণ করছে কারা? শাসক দলের ছত্রছায়া থেকে যারা থাকছে। পশ্চিমবাংলা সরকার এবারে বাজেটে স্কুল এডুকেশনে একটা কথা উল্লেখ করেছে, পিএম3, অর্থাৎ স্কুলের আপলিফমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য একটা প্রজেক্ট নিয়ে আসছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে। তাহলে এ যে দাবিটা করছে, এও তো স্কুলের ডেভেলপমেন্টের দাবি করছে। পশ্চিমবাংলা সরকার বাজেটে দাবি করছে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করব, স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। আর শেখ আব্দুল হাফিজ যে দাবি করছে সেম দাবি, তারপরেও কেন হলো? তাহলে মুখ আর মুখোশ হয়ে যাচ্ছে না তো? এ ভাইয়ের সাথে কথা হচ্ছে, যারা দোষ করেছে একটাও ছাড় পাবে না। যাদের নামে অভিযোগ করেছে প্রথমে, পরবর্তীতে ওদেরকে যারা শেল্টার দিয়েছে আশপাশে যারা ছিল, গ্রামের মানুষের সাথে কথা বলে তার নামগুলো আমরা নোটিং করিয়েছি থানাতে। অন্যদিকে মৃতের ছেলে আব্দুল হাফিজ জানান যে নওসাদ সিদ্দিকী একজন মানুষ হিসেবে তার পাশে এসে দাঁড়িয়েছেন। পুলিশ তার যথাযথ চেষ্টা করছে, আইন কানুন মেনে যেভাবে কাজ করা তারা তাদের কাজ করছে। তো দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। দেখুন, যারা অন্যায়ের বিরুদ্ধে আছে তারাই আসছে, যারা এই কাজটা করেছে তাদের মধ্যে কিন্তু কেউ আসেনি। যে দলের বা একটা স্পেসিফিক পার্টির যারা করেছে তাদের মধ্যে কিন্তু কেউ আসছে না এখানে। আমাদের যে এমএলএ আছে শ্রী নির্মল ধারা, উনি কিন্তু একবার এসে খবর বা কোনো কিছু উনি নেননি। উপরন্তু উনি উনার ফেসবুকে, আই থিঙ্ক আমি দেখেছি কালকে, আপনার ক্রস চেক করে নেবেন, আমি ভুল হতে পারি আমার, কারণ এখন আমার মেন্টাল স্টেটটা একটু গন্ডগোল আছে। উনি ওখানে পোস্ট করছেন যে আমার বাবার মৃত্যুর কারণ হয়েছে রক্তচাপের কারণে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইট, এই খেলাগুলো আজকালকার ছোট ছোট বাচ্চারা এদের থেকে ভালো জানে। এইখানে যে ভাইজান এসেছেন, উনি এসেছেন, উনার কোথাও না কোথাও মনে হয়েছে যে আমার সাথে এটা অন্যায় হয়েছে। উনি অন্যায়ের বিরোধিতা করতেই এখানে এসেছেন। আর অ্যাজ এ হিউম্যান বিং উনার কোথাও না কোথাও মনে হয়েছে একটা মানুষ হয়ে একটা মানুষের পাশে এই সময় দাঁড়ানোটা খুবই দরকার, সেই কারণে উনি এসেছেন। মোহাম্মদ সাজান আনসারি, 99 নিউজ বাংলা, বাঁকুড়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।